চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসা
তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা সোনা, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসা
বসায় স্বপ্নে ঠিকানা। মনে প্রেমে কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে হে আহা ও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও।
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। হে হে লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের
কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হি 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হি 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল
আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সানি পানি সানি আসা, সানি পানি সানি আসা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমার
শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি,
তাই তো তোমায় আরো কাছে চাই। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নয়, তার চেয়ে বড় আজ এদের একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম।
নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কষ্ট করে আজ সুন্দর একটি ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আমাদের এই সুন্দরবন এলাকায় এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো এই সুন্দর দিনে সুন্দর ভিডিওর সঙ্গে আজকে তোমাদের কয়েকটি বাংলা রোমান্টিক গান শোনালাম বন্ধুরা। আজ গানটি তোমাদের কেমন লাগলো এবং সঙ্গে এই বৃষ্টিতে ভেজা সুন্দর ওয়েদার তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবং দেখতে পাচ্ছ চারিদিকে জমি ডুবে গেছে এবং যে ধানের তলা ফেলেছিল সেই সমস্ত তলাগুলোও ডুবে গেছে। তো মানুষজন এইভাবে মেশিন বসিয়ে মানে মোটর বসিয়ে জল তুলে সেই তলাটাকে বাঁচানোর চেষ্টা করছে, যেহেতু আকাশ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা হচ্ছে। তো সেই কারণে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে চতুর্দিক মাঠঘাট সব ডুবে গেছে, খাল বিল সব ডুবে গেছে এবং ওয়েদার প্রচণ্ড খারাপ। এই সিচুয়েশনে আমি ঠিকমতো সুন্দর সুন্দর ফুলের ভিডিও আমি রেকর্ড করতে পারিনি, তাই আমি তোমাদের প্রাকৃতিক পরিবেশের একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম। দেখতে পাচ্ছ চারিদিক কেমন জলে মানে জলাশয় হয়ে গেছে, মানে পুরো জল ভর্তি হয়ে গেছে, জমি সব ডুবে গেছে এবং যারা ধানের তলা ফেলেছিল সেই সমস্ত ধানের তলা বড় হলে সেগুলো রোয়া হবে। তো তাই মানুষজন যে যার মতো সবাই বাইরে বেরিয়ে দেখছে যে তলাগুলো কেমন অবস্থায় আছে, সব ডুবে গেছে। তো আর এই আষাঢ় মাসে সবাই কিন্তু জমির হাল করার জন্য চতুর্দিকে ভেড়ির চতুর্দিকে কিন্তু এই যে ছোট ছোট উকালগুলো থাকে বা ভেড়ি থাকে সেগুলো চতুর্পাশটা ছিটে নেয় কোদাল দিয়ে। তো সেটা দেখাবো তোমাদের। আর এই দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই একটা বড় ছাতা লাঠির উপর দিয়ে সেটাকে মাটির মধ্যে গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে। তারপরে সেই নিচে মোটর চলছে, তোমরা দেখতেই পাচ্ছ মোটরটা চলছে। আর চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। আমি তো আজ ভাবছিলাম যে কিভাবে আমি ভিডিওটা শুট করব। যাই হোক, তোমাদেরকে আজ হয়তো ফুলের কোনো বা গাছের ভিডিও দিতে পারলাম না সুন্দর সুন্দর, তো চেষ্টা করলাম যে তোমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য বা তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য। তাই আজ ভিডিওটা এইভাবে বানালাম। তো যেহেতু আষাঢ় মাসের প্রায় হাফের কাছাকাছি হয়ে গেল, এখন অবধি মানুষজনের তোলা রেডি হয়নি। তো মানুষজন রুইবে রুইবে কখন? এক মাসের তলা ছাড়া তো রোয়া যাবে না। তো আষাঢ় মাসে তলা ফেলে শ্রাবণ মাসের প্রথমে রুইতে পারবে। ম্যাক্সিমাম 20 দিন লাগবে তলাটা রেডি হতে, মানে রোয়ার যোগ্য করতে। এক মাসের তলা ছাড়া খালা জমিনে রোয়া যাবে না, যেগুলো প্রচন্ড খালা জমিন সেই সমস্ত জমিনে কিন্তু রোয়া যাবে না। তো ওর জন্য একটু অ্যাডভান্স তলা ফেলতে হয়। যেহেতু এবছর সেরকম কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, হঠাৎ করে কিন্তু নিম্নচাপটা হওয়ার জন্য এত বৃষ্টি হচ্ছে। এর আগে দীর্ঘদিন বৃষ্টি হয়নি, মানে সেই মাঘ মাস থেকে শুরু করে মাঘ মাস পুরো ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আর আষাঢ়, মানে 6 মাসে এই মনে হচ্ছে সেরা বৃষ্টি হচ্ছে 6 মাসে। এর আগে যদিও বৃষ্টি হয়েছে জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসের শেষের দিকে 2-1 পশলা হয়েছে, এর আগে তো কোনোই বৃষ্টি ছিল না, শুধু মেঘলা মেঘলা
দিন কাটিয়েছে, কোনো বৃষ্টি হচ্ছিল না। আর বৃষ্টিটা এই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে। তো যখনই আমাদের একটা আইডিয়া যে যেহেতু শুরুতে এত বৃষ্টি হচ্ছে, তো আমাদের একটা আইডিয়া যে চাষের যেই সময়টা আমরা ধান রুইবো সেই সময়টা নাও জল হতে পারে, প্রাকৃতিকের উপরে নির্ভর করছে সবকিছু। তো তখন কিন্তু মানুষজন বিভ্রান্তে পড়ে যাবে, তলা হয়ে যাবে, ধান রুইবে, সেই সময়টাতে জমিতে জল থাকবে না। আর আমাদের এই সুন্দরবন এলাকায় একটা কি জানো, যে আমাদের নদীগুলো খুব কাছাকাছি, মানে আমাদের যে নদীগুলো রয়েছে খুব কাছাকাছি। তো সেই কারণে আমাদের যদি সুলিশ তুলে দেয় সব জল কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবারে সেই কারণে যদি কেউ সুলিশ তুলে দেয় বা জলের চাপ হলে সুলিশ তো তুলতেই হবে। আর মরানির সময় এমনি করে সুলিশ দিয়ে জল অনেক সময় পাস করে যায়, গেট গেট ভেঙে বা গেট দিয়ে সাইডে জল অনেক কিন্তু চলে যায় নদীতে। তখনই কি হবে, নদীতে যখন জলটা চলে যাচ্ছে তখন খাল বিলগুলো অনেকটা শুকিয়ে যাবে, তখন মাঠ থেকে জল নেমে আসবে খালে, আর জল যখন নেমে আসবে উপরে শুকনো হয়ে যাবে। আর জল না কমালে যারা হয়তো অনেক সময় কি হয়, জল ধরো কমাবো না, জলটা রেখে দেবো, রোয়ার ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু যাদের খালা জায়গাতে জমি, অন্য কোনো জায়গায় জমি নেই, একটুই জমি আছে খালা, একটু মাঝারি খালা জায়গা, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। কেন? তারা যখন তোলা ফেলবে তারা কিন্তু সেখানে এক হাঁটু জল, যাদের চড়াতে এক চাকর জল থাকবে বা চার কড়া জল থাকবে, খালার দিকে এক হাঁটু জল হবে, কারণ খালা। তো তারা কিন্তু তোলা তৈরি করতে পারবে না, মানে ধান তোলা তৈরি করতে পারবে না। ধান তোলা যদি না তৈরি করতে পারে তাহলে রুইবে কি দিয়ে? ওর জন্য যাদের চড়া জমিন তারা ছিঁচে ছিঁচে তলাগুলো বড় করে, মানে জল ছিঁচে ছিঁচে তলার মধ্যে বন্দি করে। আর যাদের খালা জমিন তাদের তো জল কমাতেই হবে। এবার তারা চতুর্দিকে উগাল দিয়ে, মানে ছোট একটা ভেড়ি তৈরি করে তার ভিতরে জলগুলো তুলে দিয়ে তারা তলা ফেলে। আবার জল চতুর্দিকে বেশি থাকলে একটা সমস্যা কি, কাঁকড়াতে গর্ত করে দেয়, তখন তলার মধ্যে হিউজ পরিমাণে জল ঢুকে যায়, মানে প্রচুর পরিমাণে জল ভিতরে প্রবেশ করে যায়। তখন কি হবে, তারা হয়তো 2-4 দিন হয়ে গেছে তাদের জল ঢুকলে তবু ছেঁচে বার করে দেওয়া যাবে, যাদের সঙ্গে সঙ্গে তলাটা ফেলেছে আর তারপরে যদি জল ঢুকে যায় পড়ে, তাহলে ধানগুলো সব ভেসে যাবে বা উলট পালট হয়ে যাবে, একদিকে হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হবে। তো এই সব দিক লক্ষ্য করতে গিয়ে জলটা শুকনো করতে হয়, সুলিশ থেকে জলটা বার করতে হয়। এবার জল বার করে দিলে যদি শ্রাবণ মাসে না জল হয় তাহলে কিন্তু রোয়া হবে না। আর যে সময়টা হয়তো জল হবে সেই সময়টা আর রুইলে কোনো লাভ নেই। ধরো ভাদ্র মাসের শেষে জল হচ্ছে, ভাবো তাহলে কবে রুইবে? দুর্গাপুজোর সময় রুইবে? সেটাও সম্ভব না। তো ওই জন্য আমাদের একটা চাষিদের চিন্তা থাকে যে এখন এত জল হচ্ছে, পরে জল হবে তো। তবু চাষিরা সব উপরওয়ালার উপরে ভরসা রেখে তারা চাষবাস করে, সবকিছু তারই হাতে। তিনি যদি চায় আমাদের বাঁচাবে, অবশ্যই বাঁচাবে। তিনি যদি চায় না ওদের এত, মানে কি বলবার, মানে উপরওয়ালার কাছেই সব। তো যাই হোক, মোটামুটি আমি তোমাদেরকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, আজ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এবং চারিদিক মাঠ ঘাট সব ডুবে গেছে, এই সিচুয়েশনে আমি তোমাদেরকে ভিডিওটা রেকর্ড করে তোমাদেরকে প্রেজেন্ট করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকে ভাবে যে গ্রামের পরিবেশটা যেমন সুন্দর, সবকিছুই মনে হয় সুখের,
তো সবকিছু সুখের হয় না কোনোদিন। যেমন আমাদের এদিকে ঘন ঘন বাঁধ ভেঙে যায়, নদী বাঁধ। তো বুঝতে পারছো, একটা নদী বাঁধ ভাঙা মানে কত জল ঢুকে যাবে। আবার কোনো কোনো সময় হয়, খুব জলের চাপ থাকলে ভরা কোটালে এরকম যদি বৃষ্টি হয় আর পূবের হাওয়া হয়, আমাদের এই দিকটাতে প্রচুর বাঁধ ভাঙে। মনে করুন এক জায়গাতে বাঁধ ভেঙে যায়, একটা এলাকা হয়তো কিছুটা জল ঢুকেছে, যদি এরকম 10 জায়গায় ভেঙে যায় তাহলে জল ঢুকতে কত সময় যাবে। জলের যেহেতু চাপ রয়েছে, আর ভাঙতে ভাঙতে তো বড় হবে। প্রথমে ভাঙবে কিন্তু 1 হাত জায়গা দিয়ে জল আসবে, 1 হাত হতে হতে 2 হাত, 2 হাত হতে 4 হাত, 4 হাত 6 হাত, 8 হাত, 10 হাত, ওদের ক্রমশ কিন্তু বড় হতে যাবে, ভেঙে ভেঙে বড় হয়ে যাবে। তো তখন কত পরিমাণে জল ঢুকবে। এই কারণে আমাদের এই বন্যার কবলে ঘন ঘন পড়তে হয়। এবং আরো তো তার সঙ্গে যদি ঝড় হয় তাহলে তার দেখতে হবে না, পুরো জলমগ্ন করে দেয়, রাস্তাঘাট সব ডুবে যায় জলে, নদীর জলে। এই যে এত উঁচু উঁচু রাস্তা দেখতে পাচ্ছ, সব ডুবে যাবে। মানে চিন্তা করতে পারছো, আমাদের বাদায় 1 বুক জল হয়ে যায়, মানে যেগুলো মাঠ খালা জমিন সেসব জায়গায় 1 বুকের উপরে জল, 1 গোলা জল হয়ে যায়। সেখানে ধান গাছ কি হওয়া সম্ভব এত জলে? তো সেই কারণে আমাদের একটু টেনশনে থাকতে হয়। যেমন জল হচ্ছে না বলে আমরা বলছি জল হচ্ছে না, আবার জল যদি বেশিও হয় তাতেও আমরা মানে সমস্যা হয় আমাদের। পুকুরের মাছ ফাছ সব পালিয়ে যাবে যদি খুব জল হয়, ভেড়ি ডুবে যায়। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর যারা আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো অনেকে ভাবে যে সব সময় তো সুন্দর সুন্দর বলে, কিছু কিছু ভিডিও তো এরকম আসে। দেখো সব কিন্তু আমার কাছে সুন্দর লাগছে, হয়তো তোমাদের কাছে নাও লাগতে পারে। তো সেটা তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি কি করব, সেইগুলো আমি থেকে এড়িয়ে যাব বা আরো সুন্দর ভাবে করার চেষ্টা করব। এবং আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সম্পর্কে তোমাদের টিপস দিয়ে থাকি, তোমরা ফলো করবে। আমি ইউটিউব সম্পর্কে সুন্দর সুন্দর টিপস দেব, যেগুলো তোমরা ফলো করে তোমাদের অনেক কাজে আসবে। কারণ আমার এই চ্যানেলটা দেখে বুঝতে পারছো, আমার এই চ্যানেলটা 2022 সালের চ্যানেল, এবং আমি রেগুলার কাজ করে যাচ্ছি। আর যারা দেখবে যে কোনো পারপাসে যারা কাজ করে, মনে ধরুন কেউ কিছু বিষয় নিয়ে কাজ করে, তো সেই কাজ যখন তারা রেগুলার করতে থাকবে বা অনেকদিন সেই কাজের পেছনে থাকবে, সেই কাজটা দিনের পর দিন হুম করবে, তো সেই কাজের উপরে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা আসে, নিজস্ব অভিজ্ঞতা হয়। কিছু জিনিস এমন আছে যেগুলো হয়তো সবাই জানে, কিন্তু সেই জানা জিনিসের ভিতরে এমন একটা অজানা তথ্য লুকিয়ে থাকে যেগুলো সবাই খুঁজে পায় না। তো সেই সমস্ত অজানা কিছু টিপস আমি দিয়ে থাকি আমার মানে জার্নিতে। আমি আমার যে চলার পথে বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার সময় যে সমস্যাগুলো আসে, যেগুলো আমি সলভ করে নিই, তো সেগুলো তোমাদের এলে তোমরা কিভাবে সলভ করবে, সেই সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই শুনতে পাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কি জানার আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে তোমরা সবকিছুটা জানতে পারবে, তোমাদের আমি বলতে পারবো। কারণ যে বিষয়টা নিয়ে আমি বলবো
সেটা যদি না তোমরা আমাকে জানাও, তো আমি আমার মতো করে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেতে করে তোমাদের হয়তো অনেকের কাজে লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে। তো সেই কারণে তোমাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বৃষ্টি পড়ছে আর বেশি কিছু দেখাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।